বর্তমান সংকট, অন্তর্বর্তী সরকার ঐক্যমত্য কমিশনের সৃষ্টি, বললেন ফখরুল। নির্বাচনের আগে সুযোগ নেই গণভোটের। নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় সৃষ্টির অভিযোগ ডক্টর তাহেরের। নভেম্বরেই গণভোটের দাবি গোলাম পরোয়ারের। কোন উত্তাপী নির্বাচন ঠেকাতে পারবে না বললেন প্রেস সচিব। গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তগুলোর কোনো নীতিমালা নেই, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। প্রতীকে শাপলা যুক্ত না করায় ক্ষোভ। স্বাগত এশিয়ান নিউজের সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান যে সংকট অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত্য কমিশনই তা সৃষ্টি করেছে। শুক্রবার জেএসডির প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা দাবি করেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট করার সুযোগ নেই। তারা বলেন, জুলাই সনদে স্বাক্ষর করার পর তা উল্টে দিয়ে জাতির সাথে বেইমানি করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির 53তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন। আপনারা মেহেরবানি করে হাসিনার মতন কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। ঐক্যমত্য কমিশনকে বলতে চাই, আপনারা আপনাদের দায়িত্ব আজকে 31শে অক্টোবর আপনাদের মেয়াদ আজকে শেষ হয়েছে, কিন্তু বাস্তবে আপনাদের প্রস্তাবনার মধ্যে আপনারা বহু ধরনের উস্কানি আপনারা তৈরি করেছেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হয়েছে তার বাইরে কিছু করা হলে মেনে নেবে না জনগণ। শুধু রাজনৈতিক ফায়দা লাভের জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের ধান্দাবাজির জন্য বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে। দেশ এখন এমন একটা সংকটের মধ্যে, যখন আমরা নিজেরা যত বেশি ঝামেলা করব, তত অন্ধকারের মধ্যে যেই শক্তি লুকিয়ে আসে তারা এসে আপনাদের অধিকার হরণ করবার চেষ্টা করে। জামাতের বন্ধুদের বলি, তার সাথে সাথে যারা জোট বাঁধছে না তাদেরও বলি, সেই পরিস্থিতি যদি হয় তাহলে 54 বছর পরে আপনারা শামুকের খোলস ভেঙে বাইরে বেরোতে পেরেছেন, আর একবার ওই খোলসের মধ্যে ঢুকতে হবে। বিএনপির অত বড় লোকসান হবে না। এ সময় বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সবাইকে সঙ্গে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার গঠন করতে চায়। আমরা কোনো বিভ্রান্ত করিনি। বিভ্রান্ত বিট্রিয়াল যে আসে এই ঐক্যমত্য কমিশনে যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে এসে। সুতরাং এ ব্যাপারে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে আমরা অবশ্যই যে সংস্কারগুলো আমরা একমত হয়েছি সেই সংস্কারগুলো অবশ্যই আমরা একমত হব আছি, এবং সামনে ভবিষ্যতের দিনেও সেগুলি আমরা ইমপ্লিমেন্ট করবো যদি আমরা ক্ষমতায় আসি। একটা মহল উঠে পড়ে লেগেছে, বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। দেশের মানুষের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আজকে যারা এই নিয়ে গোলমাল করছেন, রাস্তায় নেমেছেন, তাদেরকে অনুরোধ করবো, দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন, অনেক করেছেন, সেগুলো আমি বলতে চাই না। এক সময় আপনারা এই দেশের সকল মানুষের চাহিদা ছিল পাকিস্তান স্বাধীন হয়ে, আপনারা সেটারও বিরোধিতা করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জামায়াতে ইসলামীর বাংলাদেশের নায়েব আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মেনে চলে তবে এটি তাদের দায়িত্বহীনতার পরিচয় হবে। এতে নতুন করে রাজনৈতিক সংকট সৃষ্টির অপপ্রয়াস চালানো হচ্ছে এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় তৈরির চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার কুমিল্লার 14 গ্রামে নিজ নির্বাচনী এলাকায় নির্বাচন কেন্দ্র পরিচালকদের সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডাক্তার বলেন, যদি নির্বাচন না হয় তাহলে যারা পালিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে তারাই সুযোগ নেবে। যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করবো না, আমরা এটাকে বয়কট করছি। তো তখন বিএনপি ছাড়াই যদি হইতো নাহলে হতো না। কিন্তু এতগুলো সময় নিজেরা থেকে কথা বলে
তাদের নেতা তো মনে হয় আমার মনে হয় 10 ঘন্টার চেয়ে কম কথা বলেন এই সব যোগ করলে। আমাদেরকেও একসাথে করে আমাদের সময় ব্যয় করে আমরা একটা জায়গায় পৌঁছেছি। তো এখন এই কথাটি বলা আমি মনে করি তাদের দায়িত্বহীনতার পরিচয়, নতুন করে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি করার অপপ্রয়াস। হিন্দুদের নিয়ে এখন রাজনীতি করার সুযোগ নেই মন্তব্য করে বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ভয় দেখিয়ে লাভ নেই, হিন্দুরাও এখন দাঁড়িপাল্লার পক্ষে এক হয়েছে। শুক্রবার খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হিন্দু সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এই কথা বলেন তিনি। গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার পর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, তাদের ভোট নিয়ে ক্ষমতায় যাওয়া হয়েছে, কিন্তু তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। এবার হিন্দুদের ভাগ্য উন্নয়ন ও দেশের উন্নয়নে প্রয়োজন ইসলামী সরকার। জামায়াতের এই নেতা দাবি করেন, নভেম্বরে এই গণভোট দিতে হবে এবং নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। দেশ শাসন করেছেন, রাজনীতি করেছেন, তাদের রাজনীতির স্বার্থে তারা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে কিছু ভুল ধারণা, কিছু বিভ্রান্তি দিয়ে ধূম্র জালের মধ্যে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছেন। ইসলাম সম্পর্কে, মুসলমান সম্পর্কে, ইসলাম ধর্ম সম্পর্কে তাদেরকে ভুল বোঝানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দল থাকলে মতবিরোধ থাকবেই, এটাই নিয়ম, কিন্তু কোনো উত্তাপই নির্বাচন ঠেকাতে পারবে না। তিনি আরও বলেন, এই বিষয়ে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত নেবেন। তবে সিদ্ধান্ত যাই হোক, 15 ফেব্রুয়ারির আগে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার প্রতিজ্ঞাবদ্ধ। শুক্রবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত মাইন্ড ব্রিজ অ্যান্ড নলেজ কম্পিটিশনের পুরস্কার বিতরণী শেষে সাংবাদিকদের এইসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তগুলোর কোনো নীতিমালা নেই। তিনি বলেন, গতকাল শাপলা কলিকে প্রতীকের তালিকা অন্তর্ভুক্ত করেছে ইসি, এটা আসলে কোনো নীতিমালার ভিত্তিতে করেছে সেটা স্পষ্ট নয়। আবার কোন নীতিমালার আলোকে শাপলা যুক্ত করা হয়নি তা জানা নেই বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার বরিশাল বিভাগে 3 দিনের সাংগঠনিক সফরে সকালে পিরোজপুর এক সমন্বয় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। যেমন আমরা বারবার বলে আসছি যে নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তের কোনো নীতিমালা নেই। কোন নীতিমালার মধ্যে দিয়ে শাপলা অন্তর্ভুক্ত করা হয় নাই তারা কিন্তু স্পষ্ট করে নাই। আবার কোন নীতিমালার মধ্য দিয়ে বেগুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা সেটাও স্পষ্ট করে নাই। আবার গতকাল দেখলাম যে আবার তারা শাপলা কলিকে অন্তর্ভুক্ত করছে, এটা আসলে কোন নীতিমালার ভিত্তিতে করছে সেটা স্পষ্ট না আমাদের কাছে। তরুণীকে আটকে রেখে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতারকৃত রাঙ্গামাটি শহরের বহুল পরিচিত কসমস আবাসিক হোটেল এবং কসমস রুপটপ রেস্টুরেন্ট ও মায়ের দোয়া নার্সারির মালিক একেএম সালাউদ্দিনকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন রাঙ্গামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। শুক্রবার বিকেলে তাকে কোতোয়ালি থানা থেকে আদালতে প্রেরণ করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামিকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। কোতোয়ালি থানার পক্ষ থেকে আসামির জন্য রিমান্ডের আবেদন দিলে এই রিমান্ড আবেদনের শুনানি আগামী রোববার হবে বলে জানা গেছে। সম্পূর্ণ অন্যায়ভাবে ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের প্রায় 5,000 কর্মকর্তাকে চাকুরিচ্যুতির পর নতুন করে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ও ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়েছে। এ সময় বক্তারা বলেন, চাকুরিচ্যুতির প্রক্রিয়া অবৈধ ও বেআইনি এবং এটি ব্যাংকের এখতিয়ার বহির্ভূত, যারা কারণে ঘোষণামূলক মামলা দায়ের করা হয়েছে। মামলা চলাকালীন ব্যাংকের নতুন নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকে। মামলাটি আমলে নিয়ে ইতিমধ্যেই ব্যাংকের বিরুদ্ধে সমন ইস্যু করেছেন, যাতে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার জন্য আবেদন করেছি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে নারীর সুরক্ষা, মর্যাদা ও কর্মসংস্থান নিশ্চিতে কাজ করবে বিএনপি, এমনটাই জানিয়েছেন নারায়ণগঞ্জ 3 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সোনারগাঁও উপজেলা বিএনপির সহসভাপতি আল মুজাহিদ মল্লিক।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে ৬ নম্বর ওয়ার্ড এলাকায় মহিলা দলের লিফলেট বিতরণ ও আলোচনা সভায় এই কথা বলেন তিনি। সোনারগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি সালমা আক্তারের সভাপতিত্বে এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব এবং শরীয়তপুর ৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু দীর্ঘ ৮ বছর পর ভেদরগঞ্জে আগমন উপলক্ষে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আক্তার হোসেন রাড়ির নেতৃত্বে নারায়ণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ট্রলার যুগে প্রিয় নেতাকে স্বাগত জানান। পরে সবাই পথসভায় অংশগ্রহণ করেন। তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপু ভাই দীর্ঘ ৮ বছর পরে শরীয়তপুর ৩ তথা ভেদরগঞ্জ আগমন উপলক্ষে আমাদের আজকে যে আয়োজন, নারায়ণপুরবাসী, আমি ভেদরগঞ্জ থানাবাসীর পক্ষ থেকে, নারায়ণপুরবাসীর পক্ষ থেকে তাকে লাল গোলাপ শুভেচ্ছা জানানোর জন্য, ট্রলার যুগে তাকে স্বাগতম জানানোর জন্য আজকে স্বতঃস্ফূর্তভাবে এই জনগণ অংশগ্রহণ করেছে। আমরা মিয়া নুরুদ্দিন অপু ভাইকে শরীয়তপুর ৩ ধানের শীষের কাণ্ডারি হিসাবে আগামীতে দেখতে চাই। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন বলেছেন, জামায়াতের কর্মসূচি পিআর গণভোট নির্বাচনে প্রথম বাধা গণভোটের নামে নির্বাচন পেছানো হলে এটি বিএনপি মানবে না। শুক্রবার বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। সোনাইমুড়ি পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী হুসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিক, সদস্য সচিব সৈয়দ রেজে রাব্বি মাহবুব, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সম্পাদক ও নারায়ণগঞ্জ ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ দুলাল হোসেন গন্ধর্বপুর দক্ষিণ পাড়া সামাজিক কবরস্থানে নগদ অর্থ অনুদান প্রদান করেছেন। শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কবরস্থান পরিচালনা কমিটির হাতে এই অনুদান তুলে দেন তিনি। অনুদান প্রদানকালে দুলাল হোসেন বলেন, কবরস্থান আমাদের চিরস্থায়ী ঠিকানা, এর উন্নয়ন ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে স্থানীয় মুরব্বী, সমাজসেবক ও যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাভারে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে সাভার পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা আব্দুর রহিম পালওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মইনুল হোসেন বিল্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাভার পৌর ছাত্র দলের সাবেক সহসভাপতি রাশিদুল ইসলাম রাসেল। এ সময় পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জ জেলার সাংবাদিকতা পেশাকে আরও দৃঢ় ও শক্তিশালী করতে জাতীয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্মের মুন্সিগঞ্জ জেলায় দায়িত্বরত প্রতিনিধিদের নিয়ে টেলিভিশন ও মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নামে সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। মুন্সিগঞ্জ শহরের সিক্রো টেস্ট চাইনিজ রেস্টুরেন্ট এক সভায় ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। সিনিয়র সাংবাদিক মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে এতে সর্বসম্মতিক্রমে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কালবেলার জেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন সজলকে সভাপতি ও আরটিভি জেলা প্রতিনিধি শেখ মোহাম্মদ শিমুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। শরীয়তপুরে তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভা শেষে ছয়গাঁ ইউনিয়নে লাকাত্তা শিকদার বাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় করেছেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মনিরুজ্জামান দীপু, অ্যাডভোকেট মৃধা নজরুল কবির, জামালপুর ৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, মহিদুল গনি মিন্টু সর্দার, হাবিবুর রহমান রতন তালুকদার সহ শরীয়তপুরের বিভিন্ন নেতাকর্মী। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গজারিয়া পাড়া এলাকায় মহিলা দলের উদ্যোগে গতকাল বিকেলে লিফলেট বিতরণ করেছেন নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁও সিদ্দিরগঞ্জ আসনের আগামী সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ওয়ালিউর রহমান আপেল।
সাদিপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি আয়াতুল্লাহ মিয়ার সঞ্চালনায় উপজেলার সাদিপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোনা মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের প্রোগ্রাম অফিসার জুবাইদা নাসরিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবুল সহ মহিলা দল ও বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। লালবাগ থানাধীন ঢাকা 7 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরাঙ্গীরচর থানা বিএনপির সদ্য সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মনির হোসেন নির্বাচনী গণসংযোগ করেছেন। শুক্রবার বিকেলে লালবাগ থানাধীন 23 নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ এলাকায় এই গণসংযোগ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মনির হোসেন, কামরাঙ্গীরচর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আওলাদ হোসেন বাশার, মোহাম্মদ বজলু সহ আরও অনেকেই। বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতি ঢাকা বিভাগীয় নবগঠিত কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মতিঝিলের পরিচালক স্বাস্থ্যের কার্যালয়ের কনফারেন্স হল রুমে এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শহীদ মিয়া, মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মোহাম্মদ আখতারুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আবু সিদ্দিক, মোহাম্মদ আখতারুজ্জামান সহ আরও অনেকেই। গুলশান থানা শ্রমিক দলের 18 নং ওয়ার্ডের সভাপতি সবুজ মোল্লা ও সদস্য সচিব আনোয়ার হোসেন রুবেলকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে পিটিয়ে জখম করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গুলশান থানা শ্রমিক দল। গতকাল বিকেলে রাজধানীর বাসতলায় 18 নং ওয়ার্ড শ্রমিক দলের আয়োজনে এই বিক্ষোভ হয়। এ সময় বক্তারা বলেন, 5 আগস্টের পরে ফ্যাসিস্ট সন্ত্রাস বাহিনীর মিলনের নেতৃত্বে 20 থেকে 30 জন গুলশান থানা শ্রমিক দলের 18 নং ওয়ার্ডের সভাপতি সবুজ মোল্লা ও সদস্য সচিব আনোয়ার হোসেন রুবেলের উপর হামলা চালায়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান বক্তারা। শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই, এমন স্লোগান অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ঢাকা 7 আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ আব্দুর রহমানের গণসংযোগ ও প্রচারণা। রাজধানীর চকবাজার থানা অন্তর্গত সকল ওয়ার্ডে এই গণসংযোগ হয়। এ সময় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ আব্দুর রহমান একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য জনগণের সমর্থন এবং দল মত নির্বিশেষে সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতকে শক্তিশালী করতে হাত পাখায় ভোট দেওয়ার আহ্বান জানান। খেলার খবর। 43তম জাতীয় মহিলা দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার নৌশিন আঞ্জুম। 11 খেলায় 8.5 পয়েন্ট নিয়ে তিনি শ্রেষ্ঠত্ব বজায় রেখেছেন। মহিলা দাবায় এটি তার হ্যাটট্রিক শিরোপা। শেষ রাউন্ডে নৌশিনের প্রয়োজন ছিল ড্র। প্রতিপক্ষ ওয়ার্শিয়া খুশবুর সঙ্গে 6 চালেই ড্র হয়েছে। দাবা বোর্ডে 2 জনের সমঝোতায় ড্র বৈধ। নৌশিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য পুষ্টিবিজ্ঞান বিভাগে স্নাতক প্রথম বর্ষ শিক্ষার্থী। টানা 3 বার জাতীয় চ্যাম্পিয়ন হলেও নৌশিন এখনও ফিদে মাস্টার। মহিলা আন্তর্জাতিক মাস্টার হতে আরও একটি নর্ম ও 2200 রেটিং প্রয়োজন। তার বর্তমান রেটিং 1990। শেষ করবে এশিয়ান নিউজ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার ঐক্যমত্য কমিশনের সৃষ্টি, বললেন ফখরুল। নির্বাচনের আগে সুযোগ নেই গণভোটের। নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় সৃষ্টির অভিযোগ, ডাক্তার তাহেরের নভেম্বরই গণভোটের দাবি গোলাম পরওয়ারের। কোন উত্তাপী নির্বাচন ঠেকাতে পারবেন না, বললেন প্রেস সচিব। গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তগুলোর কোনো নীতিমালা নেই, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। প্রতীকে সাপটা যুক্ত না করায় ক্ষোভ। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পর সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।